হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা দেখব ওয়েদার অটোমেশন, লাইক ওয়েদারের নোটিফিকেশন আমাদের ইমেইলে আসবে। এটা কিভাবে অটোমেট করা যায় এটা আমরা দেখব। সো আমরা কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। সো আমরা স্ক্রিনে আমি লিখে রাখছি, ওয়েট এ মিনিট। ওকে, লিখে রাখছি যে ওয়ার্কফ্লো গাইড, মানে এটার নাম হচ্ছে ডেইলি ওয়েদার ইমেল অটোমেশন। আমাদের এন্ড গোল কি হবে? এন্ড গোল হবে হচ্ছে আওয়ার অটোমেশন উইল সেন্ড আস অ্যান ইমেল এভরি ডে উইথ আপ টু ডেট ওয়েদার ইনফরমেশন ফর এ চুজেন লোকেশন। আচ্ছা, আমাদের একটা আমরা লোকেশন চুজ করে দিব, ওই চুজেন লোকেশনে আমাদের ডেইলি আমাদের অটোমেশনটা বা ওয়ার্কফ্লোটা আমাদেরকে ইমেলে নোটিফিকেশন পাঠাবে। দ্যাটস ইট, এটাই আমাদের এন্ড গোল। আর রিয়েল লাইফ অ্যানালজি কি? ইমাজিন ইউ হ্যাভ এ স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হু চেকস দ্য ওয়েদার এভরি মর্নিং অ্যান্ড সেন্ডস ইউ এ টেক্সট বিফোর ইউ ইভেন ওয়েক আপ। মানে আপনি জেগে ওঠার আগেই আপনার একজন ফিজিক্যাল মানুষ, ধরেন আপনার একজন মানুষ অ্যাসিস্ট্যান্ট আছে, আপনি ঘুম থেকে জেগে ওঠার আগেই সে ওয়েদার চেক করে আপনাকে জানিয়ে দেবে, আপনাকে মেসেজ করে জানিয়ে দেবে। এটাই এটাই হচ্ছে রিয়েল লাইফ অটোমেশন। সো এইটাই আমরা জাস্ট হোয়াট অটোমেট করব। আর আমাদের এখানে কি কি নোড লাগবে আমি লিখে রাখছি, আপনি চাইলে ভিডিও পোস্ট করে পড়তে পারেন। And আমাদের আউটপুট কি হবে সেটা আমরা দেখতেছি। আমাদের আউটপুট হবে এক্সাম্পল টাইপ আর কি। গুড মর্নিং, সিটি টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড অ্যান্ড কন্ডিশন, অ্যান্ড হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। সো আমরা বিল্ডিং শুরু করে ফেলি। ওকে, সো আমরা এখন অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথম যে ম্যানুয়াল টিকারটা নিব, কজ আমরা জানি ম্যানুয়াল টিকার ছাড়া একটা অটোমেশন রান হইতে পারে না। টেস্টিং টেস্টিং এর সময় মানে ট্রিগার ছাড়া একটা অটোমেশন ওয়ার্কফ্লো রান হবে না, কখনোই হবে না। ম্যানুয়াল ট্রিগার ইউজ করতেছি এমন কারণ কেন আমরা টেস্টিং পারপাসে ইউজ করতেছি, বাট প্রোডাকশনে যখন যাবে তখন আমরা আই মিন ওটা কি বল, অটোমেটেড যে ট্রিগারটা ওইটাকে নিব। ওকে, সো আমরা এখন যেহেতু আমরা প্রতিদিন একটা স্পেসিফিক টাইমে পাঠাবো, সো আমরা স্কেজিউল ট্রিগারটা নেই। স্কেজিউল, ওয়েট এ মিনিট, স্কেজিউল ট্রিগার, ওকে পাইছি আমরা। স্কেজিউল ট্রিগারটা নিছি, আমরা মিড নাইটে দিব না, আমরা লেটস সে 8টার সময় যাবে আমাদের প্রতিদিন আমাদের কাছে মেসেজটা। 8টার সময় যদি যায়, এখন আমরা কি করবো? আচ্ছা, এখন একটা বিষয় আসি। আমরা যেহেতু ওয়েদারের নোটিফিকেশনটা পাঠাবো, আমাদেরকে তো ডেটা পাইতে হবে। সো ডেটাটা কোথা থেকে পাবো? ডেটা আমরা একটা ওয়েদার বেসড অ্যাপ ওয়েবসাইট থেকে নিব। এবং সেটা কিভাবে নিব দেখা যাক। আমরা যাই, দেখবো যে ওয়েদার এপিআই যদি লিখি আমরা এটাতেই ঢুকি। আচ্ছা, এটাতে ঢুকি। আচ্ছা, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আপনি অ্যাকাউন্ট যা খুলবেন, অ্যাকাউন্ট খোলা একদম ইজি। অ্যাকাউন্ট খোলার পর আপনি আসবেন, আপনাকে এভাবে রিডাইরেক্ট করে একটা পেজে নিয়ে আসবে। এখানে আসার পর হয়তো প্রথমে পেকে থাকবে না, আপনাকে জেনারেট করতে বলতে পারে। এখানে একটা মানে বলা যায় জেনারেট থাকতে পারে, ওটা ক্লিক করলে জেনারেট হয়ে যাবে। যাই হোক, আমরা কপি করলাম, কপি করে দেন এই যে টুলসে এসে এপিআই এক্সপ্লোরার এখানে আসবো। এখানে এসে আমাদের এপিআই কিটা যেটা মাত্র কপি করলাম এটা পেস্ট করব আমরা। আর এটা এইচটিটিপি, ঠিক আছে, এটা জেসন ফরম্যাটে নিতে চাই আমরা। এটা লন্ডন, আপাতত লন্ডন থেকে আমরা নিব। আর এখানে এসে ফোরকাস্ট সিলেক্ট করব। তো ফোরকাস্ট সিলেক্ট করার পর এখানে শো রেসপন্স দিব। আমাদের রেসপন্স চলে আসছে। আচ্ছা, এখন কল, এই যে এটা আমরা জাস্ট কপি করব। এটা কপি করার পর কি হবে, আমরা এখানে চলে যাব, আসবো, আমরা এসে এইচটিটিপি নোড নিব। এইচটিটিপি নোড, রিকোয়েস্ট নোড। এটা আসার পর আমরা গেটে রাখবো। গেট, বিকজ আমরা ওয়েবসাইট থেকে কিছু পাইতে চাইতেছি, গেট করতে চাইতেছি। সো আমরা গেটেই রাখবো মেথড। আর ইউআরএলটা এখানে সিলেক্ট করে আমরা এক্সিকিউট করব। ঠিক আসে নাকি কিছু? ইয়েস, আমাদের কিছু একটা আসছে। লন্ডন আসছে, রিজিয়ন অফ লন্ডন, কান্ট্রি ইউনাইটেড কিংডম। যাই হোক, আসছে আমাদের। এখন এখন আমরা একটু কাস্টমাইজ করবো বিষয়টা কিভাবে কাস্টমাইজ করা যায়। ও আরেকটা বিষয়, আপনার এপিআই কি কারোর সাথে আপনি শেয়ার করবেন না, ঠিক আছে? যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় এপিআই কি কারোর সাথে শেয়ার করা যাবে না, কজ অন্য কেউ পাইলে এটা ইউজ করতে পারবে সে। আমি ইউজ করতেছি কজ আমি এটা পরে ডিলিট করে দিব, আপনারা ইউজ করতে পারবেন না। আর এত ইম্পর্টেন্টও না এপিআই, জাস্ট বলার জন্য। যাই হোক, তো আমরা এখন এই যে এতটুকু পর্যন্ত রাখবো কজ এইটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। এটা আমাদের ওয়েবসাইট পর্যন্ত নিয়ে যাবে। আচ্ছা, তারপর এইটা হচ্ছে আমাদের এপিআই কি। কোনটা আমাদের এপিআই কি? এই যে এই এন্ড থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এপিআই কি। ওকে,
আমরা এখানে লিখি এটা হচ্ছে আমাদের এপিআই কি, আমরা এটা ডিলিট করে দেই। এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কজ এটাই অনেক ইম্পর্টেন্ট। এটা ছাড়া আপনি ডেটা পাবেন না, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন কিউ। কোয়েশ্চেন বলতে বলা মানে আমরা যেই সিটিটা চাইতেছি, এই লোকেশনটা চাইতেছি আর কি, লোকেশন লোকেশন নিয়ে নিছি, আমরা আলাদা করছি, এটা ডিলিট করে দিলাম। তারপর ডেইস ইকুয়াল টু আমরা একদিনেরটা চাচ্ছি, ডিউরেশনটা চাচ্ছি, ডিউরেশন হচ্ছে একদিন চাচ্ছি, আমরা এখানে এটা এখানে পেস্ট করে ফেলি, আমরা ডিলিট করে দিই। আর কিউআই নো, আচ্ছা এই আচ্ছা ওয়েট, এইটার এটাও কপি করব, কপি করে আমরা এখানে পেস্ট করব, তারপর এটা ডিলিট করে দেই। ওকে, অ্যালার্টসও আমরা কপি করব, এখান থেকে ডিলিট করে এখানে এসে ওকে আমরা ইয়ে করে ফেলছি, ফাইন। এখন এখন আমরা কি করব, এখন আমরা প্রথমে সেন্ড হেডার, প্রথমে আমরা এপিআই কিটা এপিআই কিটা বা এপিআই, হ্যাঁ ঠিক আছে, এই কিটা এখন ইয়ে করব, এখানে পেস্ট করব, যে আমাদের এপিআই কি কিন্তু এটা। আবারও বলতেছি, এপিআই কি কারোর সাথে শেয়ার করা উচিত না। ইটস লাইক ইওর, কি বলা যায়, আপনার সম্পদ। ধরেন আপনি ওপেন এআই এর এপিআই কারোর সাথে আপনার কেউ মানে জেনে গেছে, সে কিন্তু আপনার এপিআই ইউজ করে আপনার ওপেন এআই এর সব ক্রেডিট খেয়ে ফেলতে পারবে, ইউজ করে ফেলতে পারবে। সো বি কেয়ারফুল। যাই হোক, আমরা সেন্ড হেডার সিলেক্ট করে ফেলছি, এটার মাধ্যমে আমরা এপিআই কি দিয়ে দিছি, দ্যাট মিনস আমরা আমাদের ডেটা পাবো এখন পর্যন্ত। আচ্ছা, এখন সেন্ড কোয়েরি, আমরা প্রশ্ন পাঠাতে চাচ্ছি যে আমরা কি জানতে চাই। প্রথমে কিউ লন্ডন এটা নেই, ঠিক আছে, প্রথমে কিউটা দেই, কিউ অ্যান্ড আমরা কি চাইতেছি, লেটসে আমরা দিব হচ্ছে কানাডা। কানাডা, লন্ডনের জায়গায় আমরা কানাডা দিতেছি, জাস্ট লন্ডনটা কেটে দিতেছি। আর একটা করি, অ্যাড করার পর আচ্ছা আমরা এটা ইউজ করে ফেলছি, এটা ডিলিট করে ফেলি, এটাও ইউজ করে ফেলছি, এটাও ডিলিট করে ফেলি। এখন ডেইজ, কয়দিন চাচ্ছি আমরা, এটা কপি করছি। আচ্ছা, এখন ডেইজ, ডেইজ নেই, ওয়ান দেব ভ্যালিউ। ওকে, তারপর তারপর কি, তারপর একিউআই নো, অ্যালার্টস নো। ওকে, আমরা একসাথে কপি করে ফেলি। আচ্ছা, এ কিউআই, এটার ভ্যালু হবে নো। এটা এটা কেন নো দিতেছি, কজ এটা এপিআই কি এর সাথে আসছে আমাদের, তো এটা দিতে হবে, না দিলে কি আসবে না, প্রবাবলি আমাদের রেজাল্ট আসবে না, আই এম নট শিওর অ্যাবাউট দিস। আচ্ছা, তারপর এখানে আমরা অ্যালার্টস দিব। ওকে, অ্যালার্টস হবে নো, অ্যালার্টসও নো, অ্যালার্টস নো, অ্যালার্টস নো, স্পেস আসছে মনে হয়। আচ্ছা, যাই হোক, সো এখন আমরা রান করি, রান করে দেখি কি আসে। অথরাইজেশন ফেইলড, প্লিজ চেক ইউর ক্রেডেনশিয়াল। আমাদের প্রভাব কি, আচ্ছা এই যে আমাদের এখানে প্রবলেম হয়েছে, সো আমরা এটা হ্যাঁ এগুলো এগুলো ডিলিট করে ফেলতে হবে। এখন দেখা যাক হয় নাকি। পিআই কি ইজ ইনভ্যালিড অর নট প্রোভাইডেড, পিআই কি ইজ ইনভ্যালিড, পিআই কিতে সমস্যা হয়েছে, পিআই কিতে আমি কি কিছু মিস করছি, ওয়েট এখান থেকে দেখি এপিআই কিতে কি প্রবলেম হয়েছে। আমরা এপিআই কিটা এই তো প্রবাবলি নিছি, এটা তো সেম, প্রবাবলি কোয়েশ্চেন মার্কটা আমাদের সাথে রাখতে হবে, ইয়েস প্রবাবলি কোয়েশ্চেন মার্কটা নেই আমাদের, এটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্কটা নেওয়ার পর এখন দেখি, still it's providing the API key, API কিটা প্রবলেম করতেছে, কেন করতেছে। আচ্ছা, আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে আমরা এই যে এই অ্যাকাউন্টটা করছি, আমরা এটা নেই। ওকে, কি লিখবো, আর এটা এখান থেকে দেই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এপিআই কি, কিন্তু এটা কিন্তু আর মানে এটা তো নাম, আমরা এক্সিকিউট করি, এখন আসার কথা। Still the problem is emerging. কি, ওকে,
alerts API AQIO days Q Canada. JSON. Okay. Let's say Canada, Waga name, region, Philippines, Canada. এটা ক্যানাডা চলে আসছে, সো ক্যানাডা দেই আমরা, ক্যানাডা, অটোয়া অন্টারিও ক্যানাডা চলে আসছে। আমরা দেই লেটস সে বাংলাদেশ দেই, বাংলাদেশ না আমরা ঢাকা দেই, ঢাকা, ঢাকা চলে আসছে। ফাইন। আচ্ছা, এখন আমাদের আউটপুট আমরা পেয়ে গেছি। আমরা এইটাকে এটার সাথে লাগাই, এটাকেও এটার সাথে লাগাই, এটাকে এখানে দেই, দুইটা সুন্দর করে সাজাই। ওকে, এটা স্কেজুল ট্রিগার, এটা আমাদের ম্যানুয়াল ট্রিগার। আর এখানে আমরা জিমেইল নোড নেই, জিমেইল নোডে সেন্ড এ মেসেজে যাব, সেন্ড এ মেসেজে গিয়ে আমরা টুতে দিব, লেটস সে এটাতে দিব, সাবজেক্ট দিব ইয়োর, স্লো অন করে দিই আমরা, ইয়োর, ক্যাপস লক অন করছি কারণ এটা সুন্দর দেখাবে এর জন্য। ইয়োর টুডেইজ ওয়েদার ফরকাস্ট, ইয়োর টুডেইজ ওয়েদার ফরকাস্ট, ইয়োর টুডেইজ ওয়েদার ফরকাস্ট আমরা টেক্সটে যাবে, ইয়েস টেক্সটে যাবে, অ্যান্ড আমরা এক্সপ্রেশন দিব, কজ আমরা এখান থেকে ম্যাপ করবো, সো এক্সপ্রেশন ছাড়া হবে না। ওকে, এখন আমরা দিব হচ্ছে লোকেশন। আচ্ছা, আমরা এগুলা করার প্রয়োজন নাই, কজ আমরা অলরেডি ইয়ে করে ফেলছি। আমরা এখান থেকে জাস্ট কপি করব, গুড মর্নিং, হিয়ার ইজ ইউর, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, আমরা এটা জাস্ট কপি করব। ওকে, কপি করলাম, কপি করে আমরা এখানে আসছি, এসে দেন আবার যাই, পেস্ট করি, গুড মর্নিং, সিটি, কাটবো, এগুলো সব কেটে ফেলবো, কন্ডিশন, স্কাই, ওয়াইন্ড, হিউমিডিটি আসছে নাকি, আসার কথা। ওকে, সিটি, নেম, রিজিয়ন, সিটি, এটা দেই, টেম্পারেচার, টেম্পারেচার এখানে আসছে সেলসিয়াসে একটা, আমরা সি দিয়ে দেই, আরেকটা আসবে সে, এখানে আরেকটা থাকবে। আচ্ছা, এখানে না দিয়ে আমরা এখানে স্ল্যাশ দিই, স্ল্যাশ দিয়ে ফারেনহাইট এটাও দিয়ে দিই, টেম্পারেচার ইন ফারেনহাইট। ওকে, এফ, 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 ক্যাপিটাল লেটার হয় না কেন? ও, ওকে ওকে, সি। আচ্ছা, হিউমিডিটি আসছে নাকি, হিউমিডিটি, আচ্ছা আমরা উইন্ডটাকে দিয়ে দিই, উইন্ড মাইল পার আওয়ার, হচ্ছে মাইল পার আওয়ার, এমপিএইচ, এমপিএইচ, আচ্ছা ওইভাবে দিই এমপিএইচ, আর এটা দিব হচ্ছে কিলোমিটার পার আওয়ার, পিএইচ, এপিএইচ, ফাইন। আর কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে কন্ডিশন হিউমিডিটি, এর যে হিউমিডিটি চলে আসছে আমাদের, আমরা হিউমিডিটিটা এইখানে নিয়ে দেই, টু স্পেস দিই, স্পেস দিলে সুন্দর লাগবে। ওকে, আচ্ছা এখানে আর আর কি জানি, কন্ডিশন, কন্ডিশন, এই যে কন্ডিশন পাইছি, ওয়েট, কন্ডিশন কই, কন্ডিশন সেম না, এই কন্ডিশন আর এই কন্ডিশন সেম না, আমাদেরকে প্রবাবলি এই ক্লাউড, এখানে আমরা পাইছিলাম এই যে ক্লাউড, এটা দিয়ে দেখি আমরা কি আসে, এটা দিয়ে দেখলে 74 কন্ডিশন, আচ্ছা আসতেছে না, কারেন্ট ক্লাউডের পার্সেন্টেজ চলে আসতেছে এখানে। আচ্ছা, আমরা ওই কন্ডিশনে চলে যাই, দেখি ওই কন্ডিশন কাজ করে নাকি। হ্যাঁ, ইয়েস, এই কন্ডিশন, আমরা এই কন্ডিশনটা দেই, ক্লাউডে, ফাইন, কাজ করছে। সরি, আমরা ভুল জায়গায় কপি করছি, পেস্ট করছি, আমরা এই জায়গায় দিব, ফাইন। তো আমাদের আইসা পড়ছে, আমরা এটা একটু নিচে স্পেস দেই, এন্ড এটার মধ্যে মাঝখানে দেই, এটা মাঝখানে হবে, আর এগুলো মাঝখানে দিয়ে দেই, অর্গানাইজ, দেখতে সুন্দর লাগবে, রাইট। গুড মর্নিং, এটাও মাঝখানে দেই, লাইক, ফাইন, একটু মাঝখানে দেই। ওকে, এখন আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট করলে
চলে আসবে। ওকে, আমরা আমাদের জিমেইল চেক করি। আমরা জিমেইলে গেলাম। ওকে, আমাদের জিমেইলে চলে আসছে। গুড মর্নিং চলে আসছে। একটা বিষয়, যেখানে অ্যানোয়িং নোটিফিকেশন চলে আসছে, সেটা আমরা এটা ডিসেবল করতে হবে। এটা ডিসেবল কিভাবে করব? এই যে একটা অপশনে যে অ্যাপ অ্যান্ড নাইট অ্যান্ড অ্যাট্রিবিউশন, এটা অফ করে দিব। দেন অ্যাগেইন এক্সিকিউট করি, আমাদের কাছে আবার চলে আসবে। ওকে ফাইন, চলে আসছে। এই যে এখন আর ওই ডিসঅ্যাপয়েন্টিং বা সরি আই মিন কি বলবো, ডিস্ট্রাক্টিং নোটিফিকেশনটা নাই। এটা আমরা এইভাবেই দেখলাম। এটা আমাদের ডেইলি আপনারা চাইলে কপি করতে পারেন। সো ইট এটুকুই, একটা বেসিক অটোমেশন। আবার দেখা হবে সামনের ভিডিওতে। টাটা।